জীবন তোমাকে দিলাম ও গো প্রিয়ে তুমি শুধু ভালোবাসা দিও ও স্বামী তুমি শুধু তুমি শুধু ভালোবাসা দিও প্রিয়ে তুমি শুধু ভালোবাসা দিও সুখের দেও সুখ তুমি আমার প্রিয় তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও যোগী ভরে দেখেছি অন্তরে দেখেছি আরো যাওয়া আরো পাওয়া রয়েছে বাকি তোমাকে চিনছি অন্তরে দেখি মরণ হলেও যেন তোমারই স্বামী ওই না সুখে তুমি আমার প্রিয় তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা তুমি শুধু আমি তোমায় বিরক্ত করছি আমি তোমায় বিরক্ত করছি সত্যি তো তাই তুমি অমর করে বাসা ঘরে ঢোকা মাত্রই তুমি অমর করে কি দেখেছো কি দেখছি জানো কি গো ঠিক বলেছো এই বাসরে প্রবেশ করা মাত্র মনে কি বলে জানো কি বলে গো মর্তধামে তো জন্ম নিয়েছি আমি তো সত্য হ্যাঁ কিন্তু আজ স্বামী গো তোমার হাত ধরে গুটি গুটি পাই যেন স্বর্গের দ্বার খুলে আমি স্বর্গে প্রবেশ করেছি সত্যি বলেছো বেহুলা আজ লক্ষ লক্ষ টাকা খরচা করে নির্মাণ করি আজ হলো বাসর ঘর এই বাসর ঘরে যদি স্বর্গের মতো দেখতে না হয় তাহলে কেমন হয় বলো তো ঠিকই বলেছো স্বর্গ বুঝি এতটা অপূর্ব সুন্দর হবে না সত্যি বলেছো বেহুলা তুমি তাই জানো গো দু চোখে হেরে বাসর ঘর প্রশ্ন জাগে মময় অন্তর প্রশ্ন জেগেছে তোমার অন্তরে এমন কি প্রশ্ন জেগেছে তুমি বলো আমায় আমার যদি সেই প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই সেই প্রশ্নের তুমি উত্তর দেবে উত্তর দিয়া জুড়াও মন পড়া হ্যাঁ তারপর তাই শোনো বলি হ্যাঁ বলো ও ইয়ারে কোনিকা ও গাইলো প্রাণ বেহুলা এলো বাসো তাই দেখো দেখো দেখো
বিশ্বকর্মা হ্যাঁ এই আপনার সুন্দর বাসনঘরটি নির্মাণ করেছে হ্যাঁ বেহুলা ও তাই তারে যদি এমন সুন্দর আপনার বাসাকে আমাদের উপহার দিয়েছে তার যদি দর্শন না আমার গলের গজপতি আমি তাকে দান করতে তাকে তুমি দর্শন করতে পারবে না তাই বলছি ও তাই দেখো পূর্বীতে দেখো অপূর্ব সুন্দর চিত্র কিন্তু বাবু গো হ্যাঁ বলো বলো না আজ কানাড়া বৃন্দাবনের থেকে কি বাসা দিয়ে যেন যমুনা বেয়ে চলেছে হ্যাঁ যমুনার তীরে দেখা যায় সুন্দর একটা বৃক্ষ সেই বৃক্ষের ডালে সুন্দর অপূর্ব দেখিতে যুবক যেন নেই মুরলী ধরি হ্যাঁ তার পদতলে একটা নারী হ্যাঁ যেন সেই মধুর মুরলী ধরিতে আত্মহারা হয়ে তা শ্রবণ করে সেটি কে গো ও এটা বুঝতে পারছো না কদম বেরো
অবলম্বের ব্যক্তি বসে বাজায় কৃষ্ণবাসী তার পদতলে পদসেবা করছে সে হচ্ছে রাধা রানী। তাই বুঝি হ্যাঁ। বাবা অপরূপ চিত্র এবার তো কিনেরো চিত্র দে বাজেছে গাড়ি। আর দক্ষিণে দে দেখো বেহুলা এই দক্ষিণ অঙ্কিত করেছে গঙ্গা ভগীরথ। গঙ্গা ভাগীরথ। হ্যাঁ অপূর্ব যেন এক সুন্দরী দেখিতে যুবক স্বর্ণরত্ন করে যায় শঙ্খবাজি। হ্যাঁ আরে তার পশ্চাতে এক নারী চলেছে যে হ্যাঁ সেটি কি গো? ও এটা বুঝতে পারছো না? না না আগে আগে চলে ওরে বিশ্বকর্মা বানাইলো বাসরের ডোরা। আরে রে রে পেছন বলতে দিতাম পীরা। ওরে বিশ্বকর্মা বানাইলো বাসরের ডোরা। আরে রে 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 ওই গিরিশা। ওরে বিশ্বকর্মা বানাইলো বাসরের ডোরা। আরে রে রে পেছন বলতে সোনা। ওরে বিশ্বকর্মা বানাইলো বাসরের ডোরা। আরে রে রে পেছন বলতে সোনা। ও তারে প্রভাত কালে দেখে দিও বিপ্লব প্রভু গো বেহুলা সত্যই এমন সুন্দর মাস্টার দর্শন করে জানিয়ে তোমার নারীত্ব জীবনকে ধন্য করবে। সত্যই গো বেহুলা আমাকে প্রণাম করে যদি তোমার নারীত্ব জীবন ধন্য হয় তুমি আমায় স্বেচ্ছায় প্রণাম করতে পারো বেশ বেহুলা। প্রভু তুমি দাঁড়াও আজ তোমার শ্রীচরণে প্রণামে জানি আমার এই জীবনকে আমি সার্থক করি। না, 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 বেহুলা, তুমি আমার কাছে এসো না। কিন্তু কেন গো? ও তুমি দূরে থেকো দূরে থেকো প্রাণনা ও গো নায়াসিও কাছে কিন্তু কেন? তোমার মস্তকেতে কিয়া ভয় লাগে প্রাণে মরে কাঁদে গো এই মাস্টারটি করে ভয় লাগে কেন? এই মাস্টারটি আমার কি হয়েছে প্রাণনা? কেন বা তোমার ভয় লাগে? তুমি কি বলো?
অভাগিনী প্রাণনা শীতের সিঁদুরে জ্যোতি জ্বলে। কি বলছো তুমি বেহুলা? হ্যাঁ প্রাণনা, এটা স্বর্গ নয়, না স্বামী, তোমার সিঁদুরের জ্যোতি জ্বলে। বেহুলা, এটা যদি স্বর্গ না হয়ে থাকে, তোমার সিঁদুরের জ্যোতি যদি জ্বলে থাকে, সেই ইচ্ছায় আমায় প্রণামে করতে পারো। হ্যালো হ্যালো না বেহুলা, না, তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না বেহুলা, তুমি আমার কাছে এসো না। কেন প্রাণনা? তুমি কি সেই বেহুলা? তুমি কি সেই বেহুলা যাকে অগ্নিকে সাক্ষী রেখে যার স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলাম? তুমি কি সেই বেহুলা? আমি সেই বেহুলা। আমার মনে বলে তুমি সেই বেহুলা নও, তুমি আগে মায়াবিনী, এক রাক্ষসী, না এক মনুষ্যের গুপ্তচর। না, এই মায়ার চলে নিয়ে এসেছো তুমি আমায় গ্রাস করতে। তুমি আমার কাছে এসো না বেহুলা, তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া না গো। তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া না গো। ওই না তাই তো দেখিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। ওরে না কেঁদো না, কেঁদো প্রাণনা, ও স্বামী না বাসরে ঘরে গো। সেটা স্বর্গ নয়, তোমার কাজলের জ্যোতি জ্বলে। কিন্তু বেহুলা, আজ যতবার তুমি আমায় প্রণামে জানাতে আসো, ততবার তোমার অঙ্গ থেকে জানি আমি সর্বের ছায়া দেখতে পাই। আমাকে প্রণাম করে যখন তোমার নারীত্ব জীবন ধন্য করবে, আমি দু নয়ন বন্ধ করে রাখবো, সে সময় তুমি প্রণামে করবে বেহুলা। তাই ঘর তাই বেহুলা, তুমি খুব দুঃখ পেলে না গো? প্রভু গো, কি করে বোঝাই তোমায়? আকাশ, চারি সনে সাথে জীবনে কাটাবো বলে পিতা মাতাকে ছেড়ে এলাম। হ্যাঁ, আজ বাসুরের ঘরে প্রবেশ করতে না করতে তুমি দেখলে আমার রঙের সর্প। সারাটা জীবনে কেমনে কাটাবো মনে। কিন্তু বেহুলা, সেই কথাকে মনে রাখতে হবে না, সেই কথাকে ভুলে দিয়ে এই মধুটা আমি লোহ বাসর ঘরকে আমরা মধুরময় করে তুলব। তাই সেই কথা ভুলে যাও বেহুলা। আমি তোমায় যখন প্রথম দিন দেখেছিলাম, তখন তোমায় এই মন্দিরে আমি তোমায় জায়গা দিয়েছিলাম। তাই আমি কতটা তোমায় ভালোবাসি জানো গো? প্রকাশ করো। তোমাকে দিলাম ও গো প্রিয়ে, তুমি শুধু ভালোবাসা দিও ও স্বামী, তুমি শুধু তুমি শুধু ভালোবাসা দিও প্রিয়ে, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের যে অসুখ তুমি যে আমার
তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও না বেহুলা আমরা দুজনে প্রেমের সাথে ধরে বন্ধ তাই যতবার পৃথিবীতে জন্ম নেব নারী কোলে যেন সাথে জন্ম ভরে আমি তোমার জন্য প্রতিরূপে পাই সেটা আমিও চাই বেহুলা। যতদিন এই পৃথিবীর মাঝে দুইজন বেঁচে থাকবো আমি তোমার হয়ে থাকতে পারি, তুমি যেন আমার হয়ে থাকতে পারো সারাটি জীবন বেহুলা। এটুকু ভগবানের কাছে বাঞ্ছনা করি। তাই প্রভুগো, হ্যাঁ বলো। পিতা আমাদের কি বলেছিলেন? কি বলেছিল আমার পিতা? যে সারাটি নিশি এই বাসরের ঘরে আমাদের জেগে কাটাতে হবে। সত্যি বলেছো, সত্যি বলেছো বেহুলা। আজ সারাটি নিশি আজ আমাদেরকে জেগে জেগে কাটাতে হবে। কিন্তু বেহুলা আজ দেখতে দেখতে যেন একটি প্রহর কেটে গেছে। ঠিক তাই, আরো রয়েছে তিনটি প্রহর। সত্যই এই তিনটি প্রহর কেমন করে কাটাবে? এসো বসে বসে গল্প করি। তোমার কোনো উপায় রয়েছে? উপায়? এসো আমরা বসে বসে গল্প করি। এসো গল্প করি, গল্প করতে করতে সারাটি নিশি অবসান হয়ে যাবে। তোমার কাছে কোনো উপায় রয়েছে? উপায়? হ্যাঁ, উপায় একটি আছে। হ্যাঁ বলো তো তাহলে। উপায় বলতে কি, এ বাসরে যত ধূলিকণা রয়েছে, হ্যাঁ সমস্ত ধূলিকণা এক জায়গায় জমা করে সেই ধুলি দিয়ে সুন্দর করে প্রাসাদ নির্মাণ করব। সেই বাসরে নিয়ে খেলাধুলা করতে করতেই নিশি অবসান হয়ে যাবে। ধুলো খেলা খেলবে? হ্যাঁ, এই ধুলো খেলা তো মেয়েদের খেলা। তাই বুঝছি? হ্যাঁ আমি তো জানি না ধুলো খেলা শুধু মেয়েদেরই। এই ধুলো খেলা মেয়েদের খেলা, আমি কিন্তু পুরুষ হয়ে খেলতে পারবো না। তাই বুঝছি? আরে তুমি বাসর ঘরে ধুলো পাবে কোথায়? এই বাসর ঘর তো লোহা দিয়ে তৈরি। তাও ঠিক। ও তুমি সারি অঞ্চলে ধুলো বেঁধে নিয়ে এসেছো? শাড়ির অঞ্চলটা ধুলো ধুলো বাঁধা যায়? তাহলে যে বলছো ভেবেছিলাম যদি পাওয়া যায়। আর কোনো উপায় রয়েছে? আর এছাড়া কোনো উপায় নেই। আর কোনো উপায় নেই? না। তাই শোনো বেহুলা, কি? এই মেয়েদের খেলা আমি ছেলে কখনো খেলতে পারবো না। তাই আমার কাছে কোনো একটা যুক্তি রয়েছে। এমন কি? এমন কি যুক্তি জানো? বলো আমার শুনি। 6টি বৌদি বলেছিল এই লোহবাসর ঘরে নাকি পাশা শাড়ি খেলতে হয় বেহুলা। পাশা? হ্যাঁ। এবারে কেমন খেলা? ছোট থেকে এত বড় হলাম, আমার অষ্টম সখী আমায় কোনোদিনই বলেনি, আর আমার বৌদি ভাইরাও কোনোদিন আমায় বলেনি যে মাসের ঘরে পাশা খেলতে হয়। হ্যাঁ। তাই যে খেলা আমি দেখিনি, জানি না, শিখিনি, সে খেলা কেমন করে খেলি? কিন্তু বেহুলা আমি যদি এই পাশা খেলে তুমি শিখিয়ে দিই তাহলে তুমি খেলতে পারবে না? তবে নিশ্চয়ই খেলতে পারবো। তাহলে আর বিলম্ব নয় বেহুলা, এই পাশা খেলে শিখিয়ে দেবো, শুরু করি এই পাশা খেলা। বেশ, তাই হবে। শিখিয়ে দাও দেখি। খেলিব খে লিব পাশা এই লোহবাসর ঘরে আরে মনের নন্দে পাশা খেলিব গো পাশা খেলিব গো খেলিব খেলিব পাশা লোহবাসর ঘরে আরে মনের আনন্দে পাশা গো খেলিব দুজন পাশা কি বললে বেগুলা? এই পাশা খেলা যদি আমি হেরে যাই তোমায় কি দেব? কি দেবে? এখনো তোমায় পাশা খেলাই শেখালাম না আর তুমি আমাকে হারিয়ে দেবে? সত্যি বলেছো, কিন্তু যে কোনো খেলার মাঝে যদি দানে কিছু রাখা না যায়, হ্যাঁ, তবে সেই খেলার কোনো মর্যাদা থাকে না। ও তার মানে তুমি বলতে চাইছো যে খেলা রাখা যায় না বোন,
সে খেলায় বসে না কিন্তু। ঠিকই বলেছো, যদি কিছু পণে রাখা যায় হ্যাঁ। তবে সেই পাওয়ার আশায় মানে কিছু উপহার পাওয়ার আশায় সে খেলাটি খেলা যায়। ও আমি যদি হেরে যাই তোমায় কি দেবো? কি দেবে? আমি যদি হারি প্রিয়ে গো দেব গলার মালা। এই পাশা খেলায় যদি আমি হেরে যাই এ তোমায় এই গলার মালাখানা দেব। তাই বুঝছি। আর তুমি যদি হারো প্রিয়ে গো কি দেবে আমারে? তুমি যদি হারো প্রিয়ে গো কি দেবে আমারে? আমি যদি এই পাশা খেলায় হেরে যাই তোমায় গলার, আরে তুমি যদি দাও তাহলে আমায় কি দেবে তুমি? স্বামী গো, হ্যাঁ এত দামি অলংকার রাখলে দানে, হ্যাঁ ভেবে দেখো কিন্তু দিতে হবে কিন্তু। হ্যাঁ দিবই তো। আর আমি কি দেবো? কি দেবে? তুমি যদি আজও জানো না দেবী গলারে মালা। আমি যদি হারি জানো না কি দেবো প্রভু গো, হ্যাঁ বলো। তুমি যদি হেরে যাও দেবে গলার মালা। হ্যাঁ। আর আমি যদি হেরে যাই কি দেবে তুমি? রয়েছে যত অলংকার মানে অষ্টলংকার, এ পরনের বসন যা কিছু রয়েছে অঙ্গে, হ্যাঁ সবই তো তোমারই দেওয়া দান। তাই তোমার দেওয়া দান তো তোমায় ফিরে দিতে পারি না। হ্যাঁ তাই ফ্যামিলিকে তোমায় দেওয়ার মতো তো কিছুই নেই। কিন্তু বেহুলা খেলাতে পনরা রাখলে তো খেলাতে মন বসবে না। তাই বুঝি। হ্যাঁ আমি মালাখানা দেবার, তুমি যদি কিছু না দাও তো খেলাতে মনটা বসবে বলো তো? তাই বুঝি। খেলার মর্যাদাই থাকবে। বেশ, তবে স্বর্ণ চুরিগুলো তোমায় দিয়ে দেবো। হ্যাঁ স্বর্ণ চুরি। এই স্বর্ণচুরি নিয়ে কি করবো? আমি কি মেয়ে মানুষ নাকি? যদি এটাও পছন্দ না হয় তবে নাকের বেসন। এই নাকের বেসন পরে কি করবো? আমি পরে পরে গ্রামে ঘুরে বেড়াবো না? তবে কানের কুণ্ডল। তোমার মাথা পাগল হয়ে গেছে নাকি? গলার হার। আমি কি মেয়েদের জিনিসে পরে আমি কি করবো? কোমরের বিছা। আগে তুমি একটা কথা বলো তো। পায়ের নূপুর। আগে শোনো একটা কথা বলো তো। বলো। আমাকে দেখে তোমার মেয়ে মনে হয় না ছেলে মনে হয়? তুমি পুরুষ। তাহলে তোমার জিনিস পরে কি আমি মেয়েদের মতন ঘুরে বেড়াবো? না, নিতেও তো পারো। হ্যাঁ তাই আমি বলছিলাম। কি করবো এগুলো? তাই স্বামী গো, হ্যাঁ দেবার মতো একটি বস্তুই ছিল, সেটা আমি অনেক আগেই তোমায় দিয়ে ফেলেছি। কি বলো? এই মন। মন? হ্যাঁ। কিন্তু বেহুলা এই মন বাদেও অনেক কিছু রয়েছে আমাকে দেওয়ার মতো। যদি বা থেকে থাকে হ্যাঁ তুমি কথা দিলাম তোমার স্বেচ্ছায় দান করবো। স্বেচ্ছায় দান করবে তো? বললে কিন্তু কথা দিলাম। কথা দিলে আমি যদি জিতে যাই হ্যাঁ। যা চাইবে যা চাইবো আমি তাই দিতে হবে। নিতে পারলে? বেহুলা কথা দিলে ভেবে দেখবে। নিতে পারবে তো? হ্যাঁ নিতে পারবো। তাই? হ্যাঁ কেন শোনো, হ্যাঁ। এ কথা দিলে আমরা দুইজন সাক্ষী নয়। তবে ময়ূরী বাহনে পাশা দেখে সদা ননে। আর মুশিক বাহনে পাশা গো দেখে গজাননের পাশা। তোমায় পাশা খেলা শিখিয়ে দিই। প্রথম দান তুমি খেলবে না আমি খেলবো? প্রথমে আমি। হ্যাঁ তাই বেহুলা আমি এখান থেকে একটা গন্ডি এঁকে দিচ্ছি। এটাই। হ্যাঁ এই গন্ডির এপার থেকে আমি পাশা চালাবো। হ্যাঁ। তোমার থাকবে পাশা, আমার থাকবে পাশা। আমি আগে পাশা চালাবো। আমার পাশাকে যদি তুমি মারতে পারো তাহলে তোমার হবে জয়, আমার হবে পরাজয়। তাই বুঝি। হ্যাঁ এই নাও, আমি পাশা চালালে আমার পাশাকে মারতে হবে। এই পাশা কি স্পর্শ করতে হবে পাশা দিয়ে, তবে আমার জয় হবে। হ্যাঁ তবেই জয় হবে। বেশ। ও পাশা খেলো রে অবলাবালি, খেলো পাশারি খেলা রে পাশা খেলো রে অবলাবালি, খেলো পাশারি খেলা ও পাশা।
জিততে গেছি আর উনি হেরে গেছে, সেই ওনার ঘুম পেয়ে গেছে। এই যে এখন শুনছো, স্বামী যেন আর সারা দেয় না, একটি খোঁচা শুনছো? হ্যাঁ গো প্রাণনা, কি হয়েছে বেহুলা? ঘুম ভেঙেছে? হ্যাঁ আমার ঘুম চলে এসেছে, তো আমি না আমার ভাঙলে জানলা এটা ঢুকে দিতাম নাকের মধ্যে। নাকের মধ্যে ঢুকে ঢুকে। তুমি এত এরকম কেন গো? যে দেখছো না তোমার শেখানো খেলায় স্বামী গো তোমারই হলো পরাজয়, আর আমি পরের কন্যা, আর আমার হলো জয়। তোমার জয় হয়েছে, এবার তোমার দান হয়েছে, এবার আমি শুরু করি। এই দাঁড়াও, কি হয়েছে? খেলবে তো? হ্যাঁ আগে উপহারটি দাও। উপহার দিব মানে? উপহারটি দেবে না? আরে সবে মাত্র একটা দান হয়েছে, এখন তো আরো খেলবো পাশা। আরো খেলবে তো? হ্যাঁ একে একে তোমার ধুতিটা খুলে নেব, তারপরে তোমার এই গলার যে পোতা হ্যাঁ। ওটিও নেব, তারপরে রয়েছে এই যে পাঞ্জাবি ওটিও নেব। কিন্তু বেহুলা হ্যাঁ। খেলার শেষে নেবে? না না, যাই নেবে খেলার শেষে নেবে। যতবার খেলবে ততবার আমার জয় হবে, হ্যাঁ, আর তোমার জয় ততবারই হবে। তোমার সঙ্গের সমস্ত কিছু খুলে নেব আমি। তোমারই সরকারি জয় হবে। হ্যাঁ। হ্যাঁ তাই শোনো বেহুলা, কি? সবে মাত্র একটা দান তোমার হয়েছে, হ্যাঁ। এবার আমি খেলি, তাই বুঝছি। তারপরে উপহার তোমায় দেব। কথা তো সেটা ছিল দেব না। যখন বলেছি এ মালাখানা তোমায় দেব। কথা তো সেটা ছিল না। সে কথা ছিল খেলার মাঝে যার জয় হবে হ্যাঁ সে উপহারের পরে যেন খুলে দেবে। তাই আমার জয় হয়েছে, হ্যাঁ। এই মালাটির অধিকার আমার, হ্যাঁ। তাই উপহারটি দাও। না 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 বেহুলা, আমি এভাবে তোমায় মালাখানা দিতে পারি না। মালাখানা দেবে হ্যাঁ না? খেলা শেষ হোক, খেলা শেষ না হলে প্রাইজ পেয়ে যাবে। তাই বুঝছি, প্রাইজ তো আমি নেবই। প্রাইজ তো তুমি যখন নেবে, হ্যাঁ, ফাইনাল খেলা তো এখন হয়নি বেহুলা। ফাইনাল অপেক্ষা আমি করি না। হ্যাঁ তাই সৈন্য প্রেরণা দেব, আসর করে কিন্তু কেউ নেই, শুধু তুমি আর আমি। হ্যাঁ যারা আছে তারা বাইরে আছে। বাইরে আছে, তারপর তাই তুমি যদি আমার শেষ সাই খুলে না দাও, তবে চেয়ে দেখো আমার নাম বেহুলা। হ্যাঁ করবো জানো কি করবে? এই বাসরের ঘরে আমি জোর পুরো দাঁড়াও, কেড়ে নেব। ডাকাত এসেছে নাকি এলো বাসর ঘরে? দরকার বলে তাই করতে হবে। ডাকাতগিরি করতে ভালোই পারবে তুমি বেহুলা। তাই শোনো, তুমি যখন এই মালাখানা নেবে তোমায় মালাখানা দেব, কিন্তু একটা শর্ত রয়েছে আমার কাছে। কি? এই মালাখানা যদি স্বেচ্ছায় তোমার গলে যেতে চাই, আচ্ছা তাহলে তোমায় মালাখানা দেব, নইলে দেব না। কি করে বুঝবো যে মালাটি আমার গলে আসবে? তুমি বুঝতে পারবে না? এই মালা, আমার মালা কথা বলতে জানে। আ? হ্যাঁ আমার সাথে কথা বলে। বাবা ছল চাতুরি কথা। আচ্ছা হ্যাঁ বলি। আমি নারী, সারা জীবন একটি একটি করে পুষ্প চয়ন করেছি, ভগবানের চরণে অর্পণ করেছি, মালা গেঁথেছি, কিন্তু কোনোদিন পুষ্প বলিনি বেহুলা। এতদিন তো পুষ্প চয়ন করে ভগবানের চরণে দিলে, কিন্তু আজ মালা গেঁথে তোমার খোপায় বাঁধো দেখি কেমন মানায়। হ্যাঁ কোনোদিনও মালা কথা বলেনি, পুষ্প কথার কথা বলে না। বেহুলা, মালা গাঁথতে গেলে মন দিয়ে গাঁথতে হয়। তাই বুঝি। হ্যাঁ মন প্রাণ সপে দিয়ে মালাখানা গাঁথতে হয়, তাহলে মালা কথা বলে। তুমি হয়তো মন দিয়ে মালাটা গাঁথনি, তার জন্য তোমার সাথে কথা বলে না। হতেও পারে। তাই দেখি তোমার মালা কি বলে। কি বলে দেখবি? দেখি। আমার মালা যদি তোমার গলে যেতে চাই, তাহলে তোমায় মালাখানা দেবো, নাইলে দেবো না। তাই কি রে ওরে মালা, বেহুলার গলে যাবি? যাব না। যেতে চাইছে না বেহুলা। তাই বুঝি। হ্যাঁ তোমার তো আর হাত পা গজায়নি যে তুমি হেঁটে হেঁটে আসবে। হ্যাঁ তাই বলি হ্যাঁ বলো। ওই ছল চাতুরি দূরে রেখে স্বেচ্ছায় মালাখানি খুলে দাও। শুনতে পেলে না মালা কি বললো? মালা বলেছিল তুমি বলেছো? আমি বলিনি তো। হ্যাঁ, মালার তো আর হাত পা গজায়নি যে হেঁটে হেঁটে আমার গলে আসবে। তাই তুমি দেবে না দেবে না বলো। আমি তোমায় মালাখানা দিতে পারবো যদি না। না দাও, হ্যাঁ তবে শোনো স্বামী, হ্যাঁ বলো। এই বাসরের ঘরে কিন্তু তুমি আর আমি, আর কেউ নেই। হ্যাঁ কি হয়েছে তো? তবে বাসরের ঘরে তোমার সঙ্গে আমি কথাই বলবো না। কথা বলবে না? না ঠিক আছে কথা বলবে না। বেহুলা, আরে ও বেহুলা, বললাম না তোমার সঙ্গে কথা বলবো না। কথা বলবে না? এখন রাগ হয়ে গেছে আমার, রাগ হয়ে গেছে? রাগ এখন গুড়াগুড়া করে ফুটছে মাথাতে, রাগ হয়ে গেছে? খুব রাগ হয়ে গেছে। কিন্তু তোমার যদি কথাই যখন বলবে না, তুমি তো আবার কথা বলছো আমার সাথে। আচ্ছা হ্যাঁ ওটা ভুল করে দিয়ে একবার বেরিয়ে গেছে। ভুল করে কথা বলবে না? এবার শুনে রাখো স্বামী, তোমার সঙ্গে আমি সত্যি বলছি, কিন্তু তোমার সঙ্গে আর কথা বলবো না, বলবো না, আরে বলবোই না। বলবে না? বেহুলা, আরে ও বেহুলা, বেহুলা, আরে ও বেহুলা, কথা বলবে না? ও বেহুলা, কথা বলবে না? এবার বুঝি সত্যি সত্যি মান করেছে বেহুলা। তাই শোনো বেহুলা, মান করে নারী জাতি বেশিক্ষণ থাকতে পারে না। অভিমান করেছো তো, আমি মান ভঙ্গ করতে জানি। আবার তুমি যতই মান করো, মান ভঙ্গ করে তুমি থাকতে পারবে না। যেমন শ্রীকৃষ্ণ ভগবান
রাধারানীর মানকে ভঙ্গ করেছিলে, সেইভাবে আজ বেহুলার মানকে আমি ভঙ্গ করব। জানি নারী জাতি বেশি করে মান করে থাকতে পারে না। তুমি তো আমারই শুধু ইয়ার কারণা, তুমি তো আমারই শুধু ইয়ার কারণা, রাগ করো না মানে করো না, সোনামণি সোনামণি দেখো না বাবা, রাগ করো না মানে করো না, সোনামণি সোনামণি দূরে দেখো না। এই বয়সে এভাবে যে কেমন যে থাকি, সে আগুনে ঝম্প দিয়ে ছাই দিয়ে থাকি। এই শোনা বেগুলা, শোনা এই বয়সে এইভাবে যে কেমন যে থাকি, সে আগুনে ঝম্প দিয়ে ছাই দিয়ে থাকি। সাথী জানে কি হবে বলো, সঙ্গিনী হবে তুমি পাশে শুয়েছো না, রাগ করো না মানে করো না, সোনামণি সোনামণি দেখো না, রাগ করো না মানে করো না, সোনামণি সোনামণি দেখো না। মেয়েদের মন শুধু চুপি চুপি খোঁজে না, ছেলেরা ভালোবাসা কিছুতে বোঝে না। মেয়েদের মন শুধু চুপি চুপি খোঁজে না, ছেলেরা ভালোবাসা কিছুতে বোঝে না। ঈদে যায় কারে যায় জানাবো আগে, সঙ্গিনী হবে তুমি পাশে শুয়েছো না, রাগ করো না মানে করো না, সোনামণি সোনামণি দূরে দেখো না বাবা, রাগ করো না মানে করো না, সোনামণি সোনামণি ওগো দূরে মান ভেঙেছি তো বেগুলা, আমি জানি তুমি মান করে বেশি করে থাকতে পারবে না। মান তো করেছি যেমন তেমন, কতগুলো কথা খরচা করলো, হ্যাঁ? এতক্ষণ দিয়ে দিলেই হতো, এত কষ্ট করতে হতো না। মালার কথা এখনো বলোনি? মান এখনো ভাঙেনি আমার, যতক্ষণ মালাটা না নেব। এখনো তুমি মালার কথা বলোনি? না। এত সুন্দর তোমায় কথা বললাম, গান শোনালাম, এখনো তুমি, আমি ভাবিছি মালার কথা তুমি ভুলে যাবে। হ্যাঁ, এই মালাখানা তুমি নেবেই? হ্যাঁ তাই হবে, তুমি এই মালাখানা তোমায় দিই। তাই বেহুলা, শুনতে পাচ্ছ? মালাখানা দিয়েও এখন তোমার মান ভঙ্গ হয়নি নাকি? মান ভেঙেছে এবার। মান ভেঙেছে? একেবারে মান ভেঙেছে তো? হ্যাঁ গো, একেবারে ভেঙে গেছে। কিন্তু বেহুলা, কি আজ মালার উপরে মালা পড়েছো, হ্যাঁ? কোন নারী যদি অলংকারের উপরে অলংকার পরে পরে তাকে কেমন লাগে জানো? কেমন? এইখানে দাঁড়াও, আমি তোমায় বলে দিব। তাই? এই জায়গাতে দাঁড়াও। কোন নারী যদি অলংকারের উপরে অলংকার পরা যায়, সে নারীকে কেমন লাগে দেখতে গো? দেখবেন আপনারা? আজ বেহুলাকে দেখবেন। তাই বেহুলা, আজ তুমি মালার উপরে মালা পড়েছো, আজ কেমন মানিয়েছে জানো? কেমন? একটু জিভাটা বের করো, আর একটু বের করো।
কোন নারী যদি অলংকারের উপরে অলংকার পরে সেই নারীকে লাগে মা কালীর মতো দেখতে। প্রণাম করো। প্রণাম করব, করে নেব কিন্তু প্রণাম। হ্যাঁ, এমন স্বামী যদি ঘরে থাকে তবে নারীর কি দশা হতে পারে? কেন বেহুলা? তুমি আমায় একা পেয়ে বাসর করে উপহাস করছো। উপহাস তোমায় করবো কেন বেহুলা? এটা রহস্য করছি। আজ এইভাবে যদি রহস্য না করি তাহলে যে আমাদের নিশিটা যাপন হবে না বেহুলা। তা সত্য বলেছো। হ্যাঁ, আমি ঠিকই তো বলেছো। সত্যি কথা বলি, কখনো মিথ্যে কথা বলি বলো তো? না না, হ্যাঁ, মিথ্যে কথা তুমি বলো, আমি কিন্তু মিথ্যে কথা কখনো বলি না। তাই বুঝি? হ্যাঁ ঠিক তাই। তার ঠিকই জন্য বলিনি? তাই যে ভগবান দেখছে ভগবানই কতটা দেখছে। সত্যি কথা বলে। ও, আমি মিথ্যে কথা বলি? আমি মিথ্যে কথা বলি? সত্যি কথা কবে বা বলেছো? তাই চলো খেলা বেহুলা, করব। তুমি মিথ্যে কথা, তাই শোনো, কি? এবার তোমার দান হয়েছে, তোমার জয় হয়েছে, এবার কিন্তু আমি খেলবো। বেশ, মনে মনে রেখো, রেখো ভগবান দেখছে। ভগবান তো দেখছে জানি, ময়ূর বাহনে। মহুর বায়নে দেখছে, কিন্তু তুমি এবার মনে রাখবে, বেশ। সেটা তুমি দেখবে ভগবানকে। তুমি কথা দিয়েছিলে 33 কোটি দেবতার সামনে হ্যাঁ। আমি যদি এই পাশাকালে জিতে যাই, যা চাইবো তুমি দেবে। নিশ্চয়ই দেবো। দেবে তো? নিশ্চিন্তাই থেকো তুমি। হ্যাঁ, হ্যাঁ, তাই শুরু করি খেলো। সেই পাশা খেলা। ই আজি পাশা খেলবো গো শ্যাম, ও গো শ্যাম মামা, আজি পাশা খেলবো গো শ্যাম, প্রিয় গো তোমার সানে, ও স্বামী গো তোমার শান হে, প্রিয় গো তোমার সানে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে আজ পাশা খেলবো দুজনে, ও প্রিয় আমার, আজ পাশা খেলবো দুজনে। একলা পায়াছি পালাইয়া যাবে কোথায়, একলা পায়াছি পালাইয়া যাবে কোথায়, অঞ্চলে বাঁধিয়া রাখো তোমারে ঘিরিয়া রাখো, ছেড়ে যাবে আজ পাশা খেলবো দুজনে, ও প্রিয় আমার, আজ পাশা খেলবো দুজনে। একলা পেয়েছে রেজা পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছে রেজা পালাইয়া যাবে, ঘেরিয়া রাখিব তোমায়, ঘেরিয়া রাখিব তোমায়, যেতে তো দেব না। আজ পাশা খেলবো দুজনে, ও প্রিয় আমার, আজ পাশা খেলবো দুজনে। প্রথম গান খেলবো পাশা, পিতা মাতার নামে পাশা,
হ্যাঁ আমার পাশা খেলায় এবার জয় হয়েছি আমি অমন করে পালন করে পরে ঘুমিয়ে রয়েছি। কথায় কি বলে মেয়ে জাতিটাকে নাকি লক্ষ্মী বলে, লক্ষ্মী প্রতিমা। কিন্তু আজ বেহুলার যা দেখছি আমি বেহুলার দিকে এতে লক্ষ্মী নয়, লক্ষ্মীর নিচে যে পেঁচাটাকে আজ পেঁচার মতন হয়ে গেছে, মুখখানা যেন শুকিয়ে গেছে। বেহুলা, ও বেহুলা। কি গো জানো স্বামী? হ্যাঁ কি হয়েছে বলো? মাথাটা না বড্ড ধরেছে। বড্ড ধরেছে? এক কাপ চা পেলে ভালো হতো। চা দেবে? কিন্তু চা সবই দেবো তোমায়। তোমার মাথা ব্যথা ভালো করব, শরীর ব্যথা ভালো করব, তাই সবই কিছু করব। কিন্তু হ্যাঁ পাশা খেলায় এবার কিন্তু আমি জয় হয়েছি। তাই? হ্যাঁ। কখন? এই তো দেখো। কখন মানে? খেলেছো তবে? হ্যাঁ। আচ্ছা ছলাকলা করনি তো? আমি আবার ছলাকলা করব? ছলাকলা করলে তুমি করবে, কিন্তু আমি কখনো ছলাকলা করি না। তাই বুঝছি। হ্যাঁ। তবে তোমার হয়েছে জয়, আমার হলো পরাজয়। হ্যাঁ। তাই স্বামী গো, হ্যাঁ বলো। আমি বলি কি? কি বলবে? তোমার মালাখানা তুমি ফেরত নাও। হ্যাঁ। আমার মালাখানা নিয়ে আমি কি করব? মালাখানা তোমায় বড় আশা করে তোমায় দিয়েছি, সেই মালাখানার আমার প্রয়োজন নেই। তাই বুঝছি। তবে বলো কি চাও? কি চাই জানো? আজ তোমার কাছে আমি অন্য কিছু চাই না বেহুলা। কি চাও তবে? তুমি তো বলেছিলে যা চাইবে তা দেবে। নিশ্চয়ই। তাই আমি কি চাই জানো? কি? দেবে তো? হ্যাঁ চাইলে দেবে তো? বললাম তো। ও তোমার হেরি বদ, ওই আমার নরসিত এই দাঁড়াও। কি হয়েছে? কি যেন বললে? তোমার হেরি বদন আমার হরষিত মন। হ্যাঁ অর্থাৎ কি? আমার তোমার হেরি বদন আমার নরসিত মন, মানে তোমায় দেখে আমি পাগল হয়ে গেছি। হরষিত মন। হ্যাঁ মানে তুমি আমার মনকে চুরি করেছো, তাই? তোমায় দেখে পাগল হয়ে গেছি আমি। আচ্ছা হ্যাঁ তা কি বলতে চাইছো? তোমার হেরি বদন নরসিত তোমার বদনে খানি দেখে মনে হয় আকাশের তারা। তোমার তোমার কেশো কানি দেখে মনে হয় হারিয়ার চামর। তোমার নয়নে খানি দেখে মনে হয় পূর্ণিমার আজ তোমার বদনখানি দেখে মনে হয় আকাশের তারা। তাই বুঝছি। তোমার কেশখানি দেখে মনে হয় হারিয়ারে চামর। আর আর তোমার নয়নখানি কি দেখে মনে হয় জানো? কি গো? এই তোমার নয়নখানি দেখে মনে হয় পূর্ণিমার চাঁদ। তাই? আর তোমার দন্তখানি দেখে কি মনে হয় জানো? কি গো? তোমার দন্তখানি দেখে মনে হয় মুক্তারো যে গাঁথনি। তোমার দন্তখানি দেখতে মনে হয় মুক্তার গাঁথনি। তাই? হ্যাঁ তাই বেহুলা হ্যাঁ স্বইচ্ছায় তুমি আমায় প্রেমালিঙ্গনে দান করবে। অসম্ভব। হ্যাঁ তোমায় আমি দেখে পাগল হয়েছি বেহুলা। না প্রভু গো, ওই আমায় ছোঁয়ো না, প্রাণের নাথ গো, আমায় ছোঁয়ো না, প্রাণের নাথ গো। ও নাথ গো
নারী ওগো প্রাণনাথ সুবাসেরও জানি। আমি সেই কথা শুনবো না তোমার। তবে স্বেচ্ছায় আমায় প্রেম নদী দান করলে তুমি রক্ষা করতে পারবে। চাই আমি তোমার ছত্রিশ সিংহার, আমার কামেতে কামেতে যত না হইল উচ্ছ্বাস, তাই আলিঙ্গন দিয়ে জুড়াও একটিবারে জীব। কখনো নয়, কখনো নয়। স্বামী গো কি বলেছে জানো? কি বলেছে? ওই না কাঁচা বেলেরা লেবু খেলে, হ্যাঁ ও যেমন দমে লাগে ওই না পাকা বেলেরা লেবু খেলে মধুর সমানি। কি বললে বেহুলা? স্বামী গো হ্যাঁ কাঁচা বেল ডালিমের স্বামী গো কার্যনাহি হয়, হ্যাঁ। পাকাইয়া খাইলে প্রাণনাথ বড় সুস্বাদ পায়। বড় স্বাদ হয়। ও কাঁচা বেলনালি খেলে মুখে কষ লাগে, আর পেকে গেলে রস লাগে, তাই তো? শোনো, এই শাস্ত্রের কথা শুনে তুমি আমাকে বুঝাতে পারবে না? তাই বলছি। যেমন কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া ওই না সেই লাগে মধুর শোনা বেহুলা, তুমি কাঁচা ফলের কথা বলছো। যেমন কাঁচা নারী খেলে কাঁচা গুয়া পান, সে বস্তু কাঁচাতে লাগে মধুর সমান। তাই বলছি। প্রভু গো, হ্যাঁ বলো। আজ তুমি আমায় ক্ষমা করো গো। কেন ক্ষমা? আমি তোমায় প্রেম রতি দান করতে পারবো না। তোমায় দিতেই হবে বেহুলা, নাইলে তোমার রক্ষা করতে পারবো না। নহে নহে প্রাণনাথে কাল রাত্রি দিনে, হ্যাঁ শুনিলে মন্দ বলিবে ব্রাহ্মণ সমাজে। তুমি হও রসের নাগর রসের মধুকর, হ্যাঁ কমল কলিকা হেন আমারও যৌবন। কি বললে? প্রভু গো, কমল কলিকা পুষ্পই আমি মকরান্ধ হই, হ্যাঁ তাহাতে ভ্রমর স্বামী বসে না কোনোদিন। এই দাঁড়াও, কি বললে? হ্যাঁ কমল কলিকা পুষ্প মকরন্দাহীন, হ্যাঁ, মধু না থাকলে ভ্রমর যায় না কোনো। যায় না কোনোদিন। একবার কি বলেছে জানো? কি বলেছে? খুদাই মেকুলে যদি হয় মধুকর, হ্যাঁ হেলিয়া ডুলিয়া পরে পদ্মেরই উপর, পদ্মের উপর ঘনে ঘনে দিয়া মুখ পদ্মেরই উপর, মধু না পাইলে ভ্রমর হয় বেম। তাই প্রভু ততটুক আমি শোনো শোনো গো প্রাণনাথে বলিয়া জানাই, হ্যাঁ তব চিত্তে ক্ষমা দাও আজকে নিশ্চিত। দাঁড়াও, তুমি যতই শাস্ত্রের কথা শোনাও আমি কিন্তু বুঝবো না। কি বললে? কমল কলিকা পুষ্প মকরন্দাহীন, হ্যাঁ মধু না থাকলে ভ্রমর যায় না কোনোদিন। সত্যই তাই। এটার মানে কি? এটার মানে কি বলছে জানো বেহুলা? কি গো? কমল কলিকা পুষ্প মকরন্দাহীন, মধু না থাকলে ভ্রমর বসে না কোনোদিন। যেমন কমল মানে নরম, হ্যাঁ আর কলিকা মানে ফুলের কলি, ফুলের কলি, ঠিক তাই। আর মকরন্দাহীন মানে মধু, মধুহীন, মধুহীন ঠিক। মানে মধু না থাকলে ভ্রমর সেথায় যায় ভ্রমর না। বসে না। কিন্তু বেহুলা, কমল মানে নরম, আর কলি মানে ফুলের কলি। তো হ্যাঁ ফুল যদি ফুটে যায় সেই ফুলে মধু থাকে? হ্যাঁ গো, ফুলের কলিতেই মধু থাকে। তাই বুঝি। হ্যাঁ, যেমন হ্যাঁ তুমি নিজেকে কাঁচা বললে না, হ্যাঁ, মানে তুমি একটা কলির সমান। সত্যি বলেছো। সে কলিতে মধু থাকে, আর সেটা যদি ফুল ফুটে যায় তাহলে কিন্তু সেটা মধু থাকে না, কলিতেই মধু থাকে। যেমন তুমি কলি, হ্যাঁ সেমন আমি চলি। প্রভু গো, নিশ্চয়ই বলেছো তুমি সঠিক। তবে হ্যাঁ তুমি যদি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারো, হ্যাঁ তবে আমি তোমার শ্রুত সিংহ দান করতে পারি। 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ তাই হবে বেহুলা, 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিলে আমায় প্রেমালিঙ্গনে দিয়ে দিবে। নিশ্চয়ই। কেমন? তাই হবে, তুমি প্রশ্ন করো। আর শোনো শোনো ও প্রাণনা, তোমারে জানা আহা 3টি প্রশ্নের উত্তর স্বামী দাও হে ভাই। আর শোনো শোনো ও প্রাণনা তোমারে জানা, আহা 3টি প্রশ্নের উত্তর স্বামী দাও হে ভাই। আর সিঁদুরের জন্ম স্বামী গো কোথায় হয়েছিল? সর্বপ্রথমে সিঁদুর কেবা পড়েছিল?
স্মৃতির সিঁদুর হ্যাঁ যা তুমি ওই সাজনাতলে আমার সিঁথিতে দিয়েছো, হ্যাঁ এই সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল আর কোন নারী সর্বপ্রথম এই সিঁদুরকে সীমন্তে ধারণ করেছিল? ওকে পরিধান করেছিল। হ্যাঁ শোনো শোনো ও বেহুলা তোমারে জানাই তোমার প্রশ্নের উত্তর দেব বলে জানা। এই শিশুর জন্ম কোথায় হয়েছিল সর্বপ্রথম পরিধান করিয়েছিল? শঙ্কর চূড়ার মুখ হইতে সেদিন জন্ম নিল পশু মাতা কাবে রূপে পরিধান করিল। শোনো শোনো দ্বিতীয় প্রশ্নখানি সঠিক উত্তর দিলে পাবে আরে ওই আকাশের চন্দ্র স্বামী ভূমিতে আসিল কাহার বিবাহের জন্য নৃত্য করেছিল। আকাশের চন্দ্র সূর্য শুধু তাই নয়, হ্যাঁ 33 কোটি দেবগণ এই ভূমিতে এসেছিল। ভূমিতে এসে এসেছিল। কার বিবাহে তারা নৃত্য করেছিল? ও কার বিয়েতে নৃত্য করেছিল? হ্যাঁ। এই কথা। শোনো শোনো ও বেহুলা তোমারে জানাই তোমার প্রশ্নের উত্তর দেব বলে জানা। আর মিথিলাতে রামচন্দ্রের বিয়ে হয়েছিল সেইখানেতে চন্দ্র মামা নৃত্য করেছিল। ওরে চাঁদনি সাদার নাম যদি দিতে পারো প্রেমালে গানে দেব সচিত পালন। আর চারটি ছলার নাম বলতে পারলে তুমি পেমানিগণে দেবে। নিশ্চয়ই আর দেব। কিন্তু প্রশ্ন করবে না। বেশ। আমি তোমার ছলাকলা বুঝে গেছি, প্রশ্ন করতে তো তুমি নিশ্চয়ই যাপন করবে। হ্যাঁ শোনো শোনো ও বেহুলা তোমারে জানাই তোমার প্রশ্নের উত্তর দেব বলে জানা। আমার বগে সাদা দুধ সাদা সাদা ভাতের জন্য তারে চাইলে অধিক সাদা তোমার উঠে বন্ধ। শোনা দেবে না, এক এক করে তোমার তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এবার আমি যা চাইবো এবার দিতে হবে। সেই ইচ্ছাই তোমার সতী সিংহার না দিলে আমি তোমায় কিন্তু ছেড়ে দেবো না। শোনো শোনো গোপালকে বলিয়া জানাই হ্যাঁ। সতীত্ব নাশ করে নেব ধর্মের দোহাই। কি বলেছে জানো? অন্ধকারের সহাগে শুনেছি পদ্মায় নাগে দংশিবে তোমারি, তব যদি দংশ তোমায় পদ্মারে কালে নাগিনি তব সনে ভেসে যাবো তেজি অন্য পানি। যদি বা সনের চেনো সামনে আমাদের না থাকে হ্যাঁ। পারবো স্বামী তোমাকে জিয়াতে। আমি সেই কথা শুনতে চাই না বেহুলা, আমি শুনতে চাই না সেই তোমাকে। আমি মরে যাবো তোমায় কে বলেছে? স্বামী গো, এই যে শাস্ত্রের বাণী, হয়েছে মহাবাণী, তাই মাগো তুমি আমায় রক্ষা করে দেবে। আমি তোমার সেই শাস্ত্রের কথা শুনতে চাই না। শোনো শোনো গোনারি শোনো বড় বাঁচন, আমি গাড়ি দিয়ে বেহুলা বাঁচাও একটু আর আমার বাদ সাদা হবে না, নহে নহে লক্ষিন্দরে উদর দেখে আমার যে হরণ করে আমি খোদাবর নিক্ষেপ করব।
তোমার? তুমি একটিবার কাছে এসো না গো। কি হচ্ছে না? আমি আর পারছি না বেহুলা। ওগো, হঠাৎ করে কি হলো তোমার? বেহুলা, আজকের দিনে যে বলো আমি খোদারে তোকে বেহুলা, আমায় কিছু খেতে দাও না বেহুলা। আমি যে আর খিদে জ্বালা সহ্য করতে পারছি না গো। স্বামী গো, এই বাসরের ঘরে তো অন্ন নেই, হ্যাঁ। তাই যে সব ফল রয়েছে সেই ফল তুমি আহার করো। সেই ফল বেহুলা, তবে দেখতে পাওয়া যায় বাসর ঘরে এক প্রান্তে রয়েছে চাল ডাল, রয়েছে অষ্টমঙ্গলার ঘট, ঘটের ওপরে রয়েছে নারিকেল, নারিকেল ফাটিয়ে ভিতরে পাবে মালয়, নারিকেলের ভিতরে রয়েছে জল, জলে দিয়ে করবে অন্ধন রন্ধন, আর দুই হাতের কঙ্কন ঘষিয়া জ্বালাবে বাতি, তা দিয়ে রন্ধন করে দেবো একান্ন পঞ্চমান্ন বেহুলা। বেশ স্বামী, আমি তাই করব, ক্ষণক্ষণ আমায় সময় দাও। তাই হবে বেহুলা। বেশ, তাই জীবনের প্রথম স্বামীর তরে আমি রন্ধন করতে চলেছি। মাগো, তুমি আমার সহায় হও, যেন স্বামীর জন্য আমি 51-50 বছর রন্ধন করতে পারি সযত্নে, সাজাইয়া অন্য স্বর্ণ থালায় যেন স্বামীর সেবা দিতে পারি আমি বাসর ঘরে। ওই আমি রন্ধনশালা, ও